ওইদিকে ষড়যন্ত্র হইতেছে, আর এইদিকে তুমি আমাকে এইসবের নীতি কথা শোনাচ্ছ। কিসের ষড়যন্ত্র? কি বলছিস এসব? কি শুনেছিস তুই? আমি তোমারে বলতেছি ফারদিনকে সুরসুরি দাও, ওইটা সহ্য করতে পারে না। সরি এন্ড থ্যাঙ্কস। তুই হেরে গেছিস ব্রো। এখন থেকে এই বাড়ি থেকে যাওয়ার নাম কোনোদিন মুখেও নিবি না। এটা চিটিং, সবাই দেখছে এটা চিটিং। আমি হারবো রেসলিং এ? এনি না বল, এটা চিটিং ছিল না? কাতুকুতু দিয়ে কে রেসলিং করে রে ভাই? শোন, আমাদের এই গেমের একটাই রুলস ছিল, অপোনেন্টকে 10 সেকেন্ড মাটিতে ধরে রাখতে হবে, আর সেটা আমি পাশ থেকে সবাই দেখছি। Yes, yes, you're right. বাট কিভাবে রাখতে হবে, কি রুলস, এগুলো তো কিছু বলা ছিল না। দ্যাট মিন্স তুই হেরে গেছিস। কি রে? এই দাদু, তুমি বলো এটা চিটিং না? তুমি তো জাজ। কিন্তু আমি তো নাহিয়ানের কথা কোনো ভুল দেখছি না রে দাদু ভাই। যে যাই বলুক এটা কিন্তু ফেয়ার না। শোন, একটা কথা আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। মানে কি? তার মানে তোমরা সবাই টিম করে আমাকে হারাইছো? হ্যাঁ রে গাধা, বলে তুই যে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতি, আমরা সেটা কিভাবে হতে দিই? তুই চলে গেলে কিভাবে হবে ব্রো? আমি কার সাথে মারামারি করবো? এই পাগল, নিজের ছেলে হেরে যাওয়ার পর এই প্রথম কোনো বাবাকে খুশি হতে দেখলাম। সরি ফারদিন। আচ্ছা, এই চলো চলো, সবাই ভেতরে চলো। শীত এখনো পুরোপুরি যায়নি, সবার ঠান্ডা লেগে যাবে খোলা জায়গায় থাকলে। চলো মা। তারাবি নামাজ তো বাকি আছে, চল। হ্যাঁ। এই বড় বউ মেজো বউ দেখো সেই দিয়ে খাবার কি হবে একটু রেডি করো যাও। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব রেডি করে রাখবো। আচ্ছা, তুমি একা কিছু করতে যেও না, আমিও আসছি। চল চল চলো মা। এসো 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 এসো, এসো। বাবা। এসো তোমরা ভেতরে এসে, সবাই ঠান্ডা পড়ছে। Get inside. এই ব্রো, আমার শর্তগুলো মনে আছে তো?
এখন থেকে আমার সব কথা মেনে চলতে হবে। আর ফাইনালি তোর আলমারি কিন্তু এখন থেকে আমার। আর একটা কি ছিল, হ্যাঁ, আসতে যাইতে এখন থেকে আমাকে স্যালিউট করতে হবে। শুনো ব্রো, তোমার মতো চিটারে কোনো শর্তই আমি মানি না। একদিন পারলে রিয়েল ফাইট করে দেখো, তারপর বুঝবা ফারদিন কত ডেঞ্জারাস। শোন, রেগে গেলে না আমিও অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যাই, বুঝছিস? আসছে আমার সুরসুরি এক্সপার্ট। আচ্ছা যাই রে রাশা, অনেক রাত হয়ে গেছে। আর এই যে আরেক মির্জাফর, যাও যাও, তুমি খালি এরপর থেকে বইলো তোমার নোটস আমারে ফটোকপি করতে। আরে এটা তো পার্ট অফ প্ল্যান ছিল, রাগ করিস না রে ভাই, যাই। সাবধানে যা মেঘা, পুছে জানিস কিন্তু। হে রাশা, তুমি কেমন বন্ধু? মানে তোমার বন্ধু এত রাতে বাড়ি যাইতে চাইতেছে, ওর একটা নিরাপত্তার বিষয় আছে না? ওরে আজকে আমাদের বাড়িতে থাকতে বলো। বাই। নাহিয়ান, হ্যাঁ বলো। তোমার সাথে 2 মিনিট কথা বলা যাবে? মাত্র 2 মিনিট? নাহিয়ান, আমি তোমাকে ভুল বুঝছিলাম। তুমি সত্যি খুবই ভালো। পরিবারের সবার খুশির জন্য আজকে তুমি যা যা করছো, আই এম ইমপ্রেসড। আর তোমাকে আর দায়িত্ববান সাজার ভান করতে হবে না, তুমি সত্যি দায়িত্ববান। তার মানে আমি তোমার পছন্দের হইতে পারছি? আমি তোমাকে অপছন্দ করি না নাহিয়ান, কিন্তু পরিস্থিতি আমাকে হ্যাঁ, তাইলে কি করো আমাকে? কিছু না। তুমি বিরক্তিকর উইয়ার্ড একটা ক্যারেক্টার, কিন্তু 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 কি? কিছু না। বাই বাই। Yes, yes, yes. Yes. ফোন কোথায় তোর? খেয়াল করে নাই মা, এতগুলো ফোন দিছো কেন? মা, তোমাকে আমার কিছু কথা জানানোর আছে। আজকে অনেক খারাপ একটা ঘটনা ঘটছে, আর এই ঘটনা জানার পর তুমি আর কখনো বলবে না রাজীবকে বিয়ে করতে। মা চিন্তায় অস্থির হয়ে আছে, তুই বাড়ি ফিরছিস না, বারবার ফোন করছি, সেটা খেয়াল করার সময় নাই তো। রাত করে বাড়ি ফিরছিস, কোথায় আছিস, কি করছিস, কিছুই জানাচ্ছিস না, আর ফিরে এমন একটা ভাব করছিস যে কিছুই হয়। মা, আমি তো রাশার বাসা। তোকে আর কত করে বোঝাবো যে এই বাড়িতে থেকে নিজের খেয়াল খুশি মতো আমাদের চলা নিষেধ। তাছাড়া তোর এনগেজমেন্ট হয়ে গেছে মেঘা, রাজীবকে তুই এভাবে বারবার অপমান করতে পারিস না। রাজীব আসছিল বাসে? হ্যাঁ এসেছিল, তোর চাচা চাচি আমাকে বের করে দিয়ে আলাদা করে ওর সাথে কথা বলেছে। আর রাজীব চলে যাওয়ার পরও ওরা আমাকে কিছুই জানায়নি কি নিয়ে কথা বলেছে ওরা। কি হয়েছে আজকে তুই সব বল আমাকে। সেই সন্ধ্যা থেকে আমি নিশ্চিন্তে শ্বাস নিতে পারছি না। কি হয়েছে শুনবা? শুনবা তুমি? আমি বলতেছি। আহা, এত কথা কিসে? মেয়েটা এত রাত করে বাসায় ফিরছে, ওরে কিছু খেতে টেতে দেন ভাবি। ফরহাদ, আমি মেয়েটাকে অনেক বকেছি, ও আর এমনটা করবে না। রাগারাগি কেন করতেছেন মেয়েটার সাথে ভাবি? আজ বাদে কাল ও শ্বশুর বাড়ি চলে যাবে, আর ওদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেইটা ওরা দুজনে কথা বলে মিটিয়ে ফেলবে। এর ভিতরে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। যা মা, ঘরে যা, কোনো চিন্তা করিস না, তোরে কেউ কিচ্ছু বলবে না, যা।
ফরহাদ, রাজীব ছেলেটা মেঘাকে ভালো রাখবে তো? আমার কেন যেন খুব ভয় করছে। মেয়ের মায়া এবার ছাড়েন ভাবি। মেঘাজার আমানত আরে বুঝে নিতে দেন। আর যেই জিনিস সরাসরি আল্লাহর হাতে, সেইটা নিয়ে চিন্তা করতেছেন কেন? রাজীব আজকে বাসায় আসছিল, তারপরেও চাচা আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে কেন? এমন তো কোনোদিনও হয় নাই আগে। রাজীবের সাথে তাহলে কি কথা বললো চাচা চাচি মাকে বের করে দিয়ে? আমার এত ভয় লাগতেছে কেন? কি হইতেছে? সামনে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। তুমি একদম ঠিক কথা বলছো মেঘা। এই লাবুটা আসলে একটা লাকি চার্ম। আমি ইমাজিনও করি নাই তুমি এইভাবে মুখ ফসকে নিজের মনের কথা এত তাড়াতাড়ি বলে দিবা। তুমি ফেসে গেছো মেঘা। অবশ্য আমিও ফেসে গেছি তোমার কারণে। আটকে গেছি আমি, এই দেশে আটকে গেছি। তোমাকে না নিয়ে আমি ওকে যাচ্ছি না মেঘা। তোমাকে না নিয়ে আমি ওকে যাচ্ছি না। রাশা, রাশা, আরে কোচিংয়ের দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আসো। তুমি গাড়িতে ওঠো, আমি আসতেছি। নাহিয়ান, ইয়েস মেজমা। তুমি আমার পাশে একটু বসবে যদি খুব তাড়া না থাকে? কত বড় হয়ে গেছো তুমি। তোর মনে আছে যখন আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এলাম? তুমি তখন এতটুকু ছিলে। সারাদিন আমার আঁচল ধরে থাকতে, মনে আছে? সরি মেজমা, আমার আসলে মনে নাই। কিন্তু ওই যে তুমি একটা এগরোল বানাইতা না, ওইটা মনে আছে। আরে সেটা তো তুমি রুটি, ডিম, ভাজি এসব খেতে চাইতে না বলে আমি রেস্টুরেন্ট স্টাইলে এগ রোল বানিয়ে তোমাকে বোকা বানিয়ে খাওয়াতাম। সিরিয়াসলি? থ্যাংক ইউ বাবা। কাল তুমি সবার সব কষ্ট দূর করে দিয়েছো। ফারদিন আবার আগের মতো পাগলামি করে বেড়াচ্ছে। 2টা দিন ছেলেটা একদম মন মরা করে বসেছিল। কোনো মায়েরই সেটা দেখতে ভালো লাগে না। থ্যাংক ইউ মেজমা, তুমি আমাদের সবার জন্য কত কিছু করো। সবার লাইক, ডিসলাইক, এক্সপেকটেশন, কমপ্লেইন সব কিছু মনে রাখো। আর সেইখানে তো আমি কিছুই করি না। আমি শুধু চাইছিলাম আমার সুইট মেজমা যাতে একটু হ্যাপি হয়, আর তাকে যাতে আর কখনো কাঁদতে না হয়। দেখি একটু ঘুরো তো, ঘুরো একটু, ঘুরো একটু। ঠিক আছে। কি করতেছ?
কিছু না, যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে না? রাইট। রাশা এত দেরি করতেছে কেন? এই রাশা, রাশা, খুব না, আমার সাথে এত রুড বিহেভ করার পরে আমি যে তোমারে মাফ করে দিছি ওইটা কিছু না। তুমি তো আমার সুইটহার্ট, আমার একমাত্র ফ্রেন্ড। এখন চলো কোচিং এ যাই, লেট হইতেছে তো। মেজমা, বাই। বাই। চলো। আসসালামু আলাইকুম আফা। দুলাভাই কিন্তু খুব ভালো মানুষ, সবারই নিয়ে বিয়েতে আসবো ইনশাল্লাহ। মেঘা, কংগ্রাচুলেশনস। কেন? গায়ে হলুদের থিম কি রে মেঘা? কোন কালার ড্রেস কোড আছে রে? কি বলতেছিস তোরা? কার গায়ে হলুদ? দোস্ত, তুইও বড়লোক ছেলে পেয়ে এখন পড়াশোনা ভুলে গেলি? খুব শকিং রে। হাউএভার, কংগ্রাচুলেশনস। তোদেরকে এসব কথা কে বললো? আর নাটক করিস না মেঘা। ভেবেছিলাম যে তুই আমাদেরকে দাওয়াত করবি, কিন্তু পরে দেখলাম যে তুই তোর জামাইকে দিয়ে দাওয়াত করালি। এটা সত্যি সারপ্রাইজিং। কংগ্রাচুলেশনস মেঘা, আমি চলে আসবো বিয়েতে। তোমার জীবন সুন্দর হোক। এভাবে কোচিং সেন্টারে কেউ কোনোদিন বিয়ের দাওয়াত দিতে আসেনি। তোমার ফিয়ান্সে তো দেখছি হুলস্থুল কাণ্ড করে ফেলেছে। এখানকার সবাইকে, ছাত্র শিক্ষক সবার জন্য কার্ড নিয়ে এসেছে। আজকে আর কোনো ক্লাস হবে না। মেঘার আজ কোচিংয়ের শেষ দিন, তোমরা সবাই ওকে সময় দাও। হ্যাঁ, আমার শেষ দিন মানে? শুধু একটাই আফসোস মেঘা, তোমার মতো একটা সম্ভাবনাময়ী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এইভাবে ভর্তি পরীক্ষার আগেই বিয়ে করে ফেলছে। আর কয়েকটা দিন তো অপেক্ষা করা যেত না? যাই হোক, ভালো থেকো। নাহিয়ান, আমি সারপ্রাইজ ডিয়ার। আচ্ছা, মাকে একবার জিজ্ঞেস করলে ভালো হতো না? কি করবো? বিপাশা, আবার মাকে? তাহলে তোমার নিজের বলতে কিছু থাকলো? আমি আর কোনোদিন তোমার বিরক্ত করবো না মেঘা। বেস্ট অফ লাক। নাহিয়ান, নাহিয়ান আমার কথা শোনো। নাহিয়ান প্লিজ আমার কথা শোনো।